হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আজকে কিন্তু তোমাদের সাথে অনেক অনেক গল্প করব। আমি কি কি করলাম গ্রামে গিয়ে সেগুলো হয়েছে শেয়ার করব কম বেশি। তো আমার ফোনটা কিভাবে নষ্ট হয়েছে সেটাও শেয়ার করব, এবং হয়েছে ধান থেকে কিভাবে চাল বের করে সেগুলোও অল্প কিছু শেয়ার করব। তো আমি তো আগেই বললাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু গ্রামে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছিলো ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। এই যে বাড়িতে যাইতেছিলাম না, আমি এতটা খুশি ছিলাম কি বলবো। কারণ হয়েছে আমি বেশ অনেক দিন পরে বাড়িতে যাইতেছিলাম, মনে হয় 2 বছরের বেশি একটাই হবে, এরকম আমার মনে নাই শিওর। আর যেতে যেতে এই যে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে নতুন বন্ধু পেয়েছি আহ, রাস্তায় যেতে গিয়ে। যাই হোক, তার সাথে খুব একটা ভালো আমার সম্পর্ক হয়েছে। মেয়েটা খুব ভালো, আপুটাকে আমার খুব ভালো লাগছে। আর এই যে এটা হয়েছে আমার দুলাভাই আর হচ্ছে আমার বোন। এ তো আগেও অনেক ভিডিওতে দেখাইছি, তারা হয়েছে পিছনে বসছে আর আমি হয়েছে সামনে বসছি। আর আমার মেয়ে তো তার খালামণির কাছেই বসছে সারাক্ষণ, আমার কাছে মনে হয় একবার মাত্র আসছিল, আর সে আসে নাই। আর এই যে যেতে যেতে আর কি অল্প একটু ভিডিও নিয়েছি। এটা হয়েছে পদ্মা সেতু। তো এখানে যখনই আসি অল্প আমি ভিডিও নিয়ে থাকি। তো আমি এখনও মানে বাড়িতে সামনে যাওয়ার পরও বুঝতে পারি নাই আমার ফোনটা যে নষ্ট হবে। আমি যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা আসলে একদমই বুঝতে পারি নাই। আসলে এটাই হয়, কারো জীবনে কখন কি হয় এটা আসলে একদম কল্পনার বাইরে। তারপরও হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার হয়েছে ফোন নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার ক্যামেরাটা ভালো ছিল। ওই নিচের একটু সাইডে ক্যামেরাটা ছিল, ওই দিকটা আমি একটু ভিডিও নিতে পারছি। ওই দিকেতে হয়েছে এক শুক্রিয়া। এখন অনেক আপু ভাইয়েরা বলতেই পারে যে একটা ফোন নষ্ট হয়েছে তাতে এত কিছু বলার কি আছে। আসলে সেটা না, যে হয়েছে ফোন ব্যবহার করে তার কাছে যদি ফোন না থাকে আসলে মনে হয় যেন কি যেন নাই, কি যেন নাই, এরকম একটা লাগে। তো আমার কাছেও সেই রকমেরই। এই যে আমার মায়ে হয়েছে আমার কাছে একবার আসছে বাড়িতে যাওয়ার পথে, আমাদের 5 ঘন্টা লাগছিল বাড়ি যাইতে, তো মাত্র 5 মিনিট আমার কাছে আসছিল। তারপর হচ্ছে বিরতি দিছে, আমরা বাইরে নামছিলাম 20 মিনিটের জন্য। তো সেখানে হচ্ছে সবেদা দেখলাম, সবেদাগুলো খুব ভালো লাগছে, এখান থেকে অল্প একটু নিলাম। তারপর আবার আসছি, এসে আমাদের গাড়ি ছেড়ে দিছে। আর এই যে তখনও হয়েছে তার খালামণির কাছে চলে গেছে। তারপর আর কোনো ভিডিও নেই, ঘুমাই গেছিলাম। আর অলরেডি হয়েছে আমরা চলে আসছি, এখন বাজে 3:30। আমাদের বড় গাড়ি থেকে নামাই দিছে, এখন আমার ভাইয়ের গাড়ি আসবে আমাদের নিতে। তো সেই জন্য আমরা এখানে দাঁড়ায় অপেক্ষা করতেছি। আর এখানে ভিডিও আমি নিতাম না, নেওয়ার কারণ একটা, এই যে আমার বোন হয়েছে বাবুরে নিয়ে দাঁড়াই আছে, সবাই বলতেছিল এটা ওর মেয়ে, ওর নাকি বেশি মানাইছে। তো আমি বললাম সমস্যা নাই, আমার মেয়ে আমার বোনের মেয়ে একই তো কথা, এটা বলতেছিলাম আর ভিডিও নিতেছিলাম। তো এই যে আমরা হচ্ছে গ্রামের ভিতরে ঢুকে গেছি, মানে আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তা ওইটাতে ঢুকে গেছি। আর দেখতে এত সুন্দর লাগতেছিল পরিবেশ, মানে খুবই সুন্দর। এইদিকে যদিও কিছু নাই, আমাদের ওই সাইডে হয়েছে ডাল দিছে, মানুষ এক একজন এক একটা হয়েছে চাষ করে, এদিকে মুরগে খাবার খাইতেছে, মানে এই ব্যাপারগুলো আমার কাছে এত ভালো লাগে। তো সেই জন্য হয়েছে অল্প অল্প করে ভিডিও নিয়েছি। আর ফাইনালি চলে আসছি আমাদের রোডে, এই একটু সামনে, আর 2-3-4 মিনিট গেলেই হয়েছে আমাদের বাড়ি। তো এই যে হয়েছে আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে, ওরা এসে দাঁড়াই রয়েছে। এই যে হয়েছে আমার ছোট ভাইয়ের হয়েছে ছেলে আর ওইটা মেয়ে, আর তার সাথে আবার একজন বান্ধবী আসছে। তো আমি হয়েছে হাসতেছিলাম যে আমার বোনকে বলতেছিলাম, দেখ বোন, ওর এই বয়সই হয়েছে বান্ধবী হয়ে গেছে। এটা আমাদেরও আর কি ছিল একটা সময়। আর এই যে হইল সেই মোমেন্ট, মানে আমার দুঃখের মোমেন্ট শেয়ার করতেছি। এখানে আসছি, আমার ভাবি হয়েছে এই গুড়া মাছ খুব সুন্দর করে চচ্চড়ি করছে, যেটা আমার বোনের খুবই পছন্দ। আর হয়েছে এই যে মোটা মোটা ভাত, আমাদের দেশে আসলে এই মোটা মোটা ভাতগুলা খেতে হয়, যদি আমি খেতে পারি না, মনে হয় যে আমি অনেকগুলা ভাত খাবো, কিন্তু আমি খেতে পারি না। আমার হয়েছে চিকন ভাত খেয়ে যে অভ্যাস, সেই জন্য। আর হয়েছে লাউ শাক রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে। তো এই দুইটা তরকারি খুবই মজার ছিল, যেহেতু জার্নি করে আসছি, পেটেও খিদা ছিল। এই ভিডিওটা নিয়ে আমি হয়েছে ফোনটা একটু টেবিলে রাখছি, আর টেবিলের মানে উপরে তো ভাত খাই, বসার টেবিলে রাখছি। আমার মেয়ে হয়েছে পিছন থেকে নিয়ে এরকম একটু ঘোরপাক খাইছে। তো কিভাবে ফোনটা ফেলে দিছে, নষ্ট হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই। তারপরে ওই যে বললাম কপাল ভালো ছিল, ক্যামেরাটা ভালো ছিল, সেই জন্য আমি অল্প অল্প করে ভিডিও নিয়েছি।
আর আমাদের বাড়ি এমন অবস্থা, মানে যার সামনেই পড়ি সে তো এখন কম বেশি সবাই জানে যে আমি ব্লগ ভিডিও করি এবং শর্ট ভিডিও যাই হোক যাই বলে ভিডিও করি। তো যার সামনেই পড়ি সেই বলে এই বিনা ভিডিও করস না, ভিডিও করস না, এরকম আমার মনে করে দেয়। যাই হোক, আর এই যে ধান থেকে যে চাল বানায় সেটা বললাম না শেয়ার করব, এই যে হয়েছে। তো এখন তো হয়েছে শীতকাল, প্রায় শীত শেষ, হালকা গরম পড়ে গেছে, সামনে আবার হয়েছে বৃষ্টি শুরু হয়ে যাবে, তার আগেই হয়েছে যারা যারা ঘরের ধানের চাইলের ভাত খায় তারা হয়েছে এই যে চাউল বাড়ি করে নিতে আসছে। আর এটাকে বলে ধান ভাঙা মেশিন। তো এটা এই যে বাড়ি হয়েছে আমার মামার বাড়ি, নানার বাড়ি, তো সবাই হয়েছে মামা ভাই, মামা ভাই। তো এই পাশে হয়েছে এরাও মামা হয়, এই মামারা এক মেশিন একজনে আনে, সবাই হয়েছে এই একটা মেশিন দিয়ে চাল ভাঙ্গায় নেয়। তো আমার মামারাও হয়েছে ভাঙ্গে নিচ্ছে, এটা হয়েছে স্বাস্থ্য মামা হয় না তারা। আর এই যে আমার মেয়ে এসে অবধি কিন্তু এগুলাই করে, খালি মুরগির পিছনে দৌড়ায়, গরুর পিছনে দৌড়ায়, ওই যে ছাগল ছাগলের পিছনে দৌড়ায়, এরকমই করে। আর এইটা হয়েছে আমার দুলাভাই হয় এবং ভাই হয় এবং বেয়াই হয়, সে হয়েছে বেশি, আমার দেখলেই বলবে বিনা ভিডিও করো, ভিডিও করো, বেআইন ভিডিও করো, এরকম করে। যাই হোক, যার বিয়ার দাওয়াতে আসছি, এটা হয়েছে আমার বড় মামার বাসা, এই যে বেয়াই গেল। আর এই পাশে আমার মা ওই বসে আছে বাবুরে নিয়ে। এইটা হয়েছে আমার সেজো মামার ঘর, তার ছেলেরই বিয়ে। তো এই বাড়িতে আমরা হয়েছে বিয়ের দাওয়াতে আসছি। তো বিয়ে কি কি করি না করি অল্প অল্প করে শেয়ার করব, যেগুলো আমি ভিডিও নিয়েছি এই আর কি। এই যে বেআইনটা ছিল তো শরবত দিচ্ছে, আমরা হয়েছে আবার শরবত খাইতে আসি, তো হয়েছে সব জায়গায় মজা করতে থাকি। বেআইয়ের সাথে জিজ্ঞেস করছি, ভাইয়ের সাথে করতে গেছি, কয় আমি খাইয়ে ফেলাইছি। তো যাই হোক, মজা টজা করলাম। আর আমরা সন্ধ্যার পরে পরে এই বাসায় আসছি। আর আমার মা এই যে দেখেন এখন 9টা বাজে, এখনও সে উঠানের ভিতরে ঘুরপাক খায় সবার সাথে, যদিও একা না, ওই যে ভাইয়া ছিল, তো আবার মাহিম আছে, সবাই সাথেই আর কি মজা টজা করে, এরকম করে। আমাকে এইবার হয়েছে বাড়িতে গিয়ে অনেক শান্তি করছি, মানে আমার মতো আমি মজা করছি, সবার সাথেও রয়েছে, একটুকু কান্নাকাটি করে নাই, মানে দুষ্টামি করে নাই, সবার সাথেই চলে গেছে, মজা করছে, ঘুরপাক খাইছে। আমি শুধু একটু খাওয়াই টাওয়াই দিই, তাও লাগে নাই, কখনো বোন খাওয়াই দিছে, কখনো ভাবি খাওয়াই দিছে, এরকম আমার হয়েছে একটু কম কষ্ট হয়েছে যা বলতে। আর আমি তো বাড়িতে গিয়ে কখনোই কোনো কাজ করি না, আমি শুধু খাই আর ঘুরি, মানে বাবার বাড়ি এরকমই আসলে একটা শান্তির জায়গা। পৃথিবীতে যত জায়গা আছে আমার কাছে মনে হয় যে বাবার বাড়ি শান্তির জায়গা। যদিও আমার আব্বা মা বেঁচে নাই, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। আমার ভাবি, তারপর ভাই, মামা, মামি সবাই আমাদেরকে খুব ভালোবাসে, খুব আদর করে। যাই হোক, ওদিনকার রাত্রে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে বাসায় চলে আসছিলাম। এটা হয়েছে পরের দিন। আবার হয়েছে ওই যে আমার বোন শাড়ি কিনছে বউয়ের জন্য, খুবই সুন্দর একটা শাড়ি কিনছে, কিন্তু আমি কিছু কিনি নাই। আমি হয়েছে কিছু আছে না খাওয়ার ভিতরে যে টাকা দেয়, ওইখানে হয়েছে কিছু টাকা দিয়ে দিছি। আর বোন হয়েছে শাড়ি গিফট করছে। যাই হোক, এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল, আমি হয়েছে একটু বেশি ভিডিও নিছি। এটা হয়েছে আমার নানার বাড়ি যাওয়ার রাস্তা আর কি। এই যে আমি যে ভিডিও নিতে আসি, তো এই বাম পাশে হয়েছে আমার নানার বাড়ি আর কি। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে যেতে আর কি। তাই রাত যদি বেশি হয়ে যায় তো আমরা চলে আসতে পারি, সমস্যা হয় না। আর রাস্তার ভিতরে ফোন দিয়ে দিলে আমার ভাই বের হয়, আবার হয়েছে দুলাভাই বের হয়ে আসে। আর এটা হয়েছে একটা নানাভাই হয়, তো তার সাথে আবার কতক্ষণ দাঁড়ায় কথা বললাম। আসলে গ্রামে আসলে এরকমই হয়, আমাদের অনেক বছর পর দেখে। আমার বোন তো ঘন ঘন বাড়িতে যায়, আমি একটা যাই না বেশি একটা, তাই দেখলেই হয় একজনে কথা বলা শুরু করে। এই বাসায় আসছি, এসে দেখি মেহেদি লাগানো শুরু হয়ে গেছে। তো আমিও মেহেদি লাগিয়েছি, পরে ওইটার ভিডিও হয়তো এখানে নাই, পরবর্তী লাগিয়েছিলাম। এটা হয়েছে বেয়াই আর কি মেহেদি হাতে দিতে আছে, ওইটার ভিডিও নিচ্ছি। আর এই যে সে দেখলেই হয়তো ভিডিও করতে বলে। যাই হোক, এই তো এই পুচকু গান শুনলেই নাচ শুরু করে। আর বোন মুখ দেখাবে না, এটা হচ্ছে আমাদের ছোট বোন, যার বিয়া তার ছোট বোন, সে ক্যামেরার সামনে আসবে না, লজ্জা পায়। যাই হোক, না দেখাই, সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। এই ছিল আমার আজকের ভিডিও। এখন হয়েছে মেহেদি লাগানোর পালা আর টাটা করার পালা। আল্লাহ হাফেজ।